উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে ভারতের ধার্মিক স্থানের মধ্যে অন্যতম হলো এই মথুরা নগরী। আর এই মথুরা নগরীর মধ্যে অন্যতম হলো এই বর্ষনা রাধা রানীর মন্দির। আপনারা দেখছেন এখন আমরা রয়েছি বর্ষনা রাধা রানীর মন্দিরে। কি অপূর্ব সুন্দরভাবে বেলুন এবং ফুলের মালা দিয়ে বর্ষনা মন্দির সাজানো হয়েছে। অগণিত শ্রদ্ধালু ভক্ত এবং ট্যুরিস্ট জন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে ঢলে নেমেছে। তারা রাধে রাধে কীর্তন করছেন দু হাত তুলে এবং তারা এই রাধা রানীকে প্রাণ ভরে দর্শন করছেন। বিশ্বভানু রাজা আর কীর্তিদার আদরের লাডলি হলেন আমার প্রেমময়ী রাধা রানী। এই বিশ্বভানু মন্দিরটি পাহাড়ের উপরে বেশ উঁচুতে অবস্থিত। প্রায় 250-300 সিঁড়ি ভেঙে তবেই এই মন্দির দর্শন করতে আসতে হবে আপনাকে। আপনারা এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিশ্বভানু কন্যা রাধা রানীর জন্মস্থান বর্ষনা মন্দিরে। দেখুন অগণিত ভক্ত, শত শত ভক্তের ঢল এই মন্দিরে। সারা বছরই ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্ব থেকে লাখো লক্ষ পর্যটক এই মন্দিরে আসেন। তবে তার মধ্যে বিশেষ করে রাধাষ্টমী তিথিতে এই মন্দিরে লাখো লক্ষ ভক্তের সমাগম হয়। এই মন্দিরে গরমকালে সকাল 5:30 থেকে দুপুর 2টো এবং বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে 5টা 5:30 থেকে দুপুর 2টো এবং বিকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে ভক্তদের দর্শনের জন্য। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই 3 ঘন্টা মন্দির বন্ধ থাকে। যারা অন্ন সেবা পেতে চান দুপুরে অন্ন সেবা ব্যবস্থা আছে। আপনারা অন্ন সেবা চাইলে মন্দিরের কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অন্ন সেবাও বসে পেতে পারেন। আপনারা এখন দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি বর্ষনা মন্দিরে। প্রচুর ভিড়, প্রচুর ভক্তের সমাগম, রাধা নামে মুখরিত এই মন্দিরটি। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি অগণিত ভক্তমণ্ডলীর সাথে। সত্যি রাধারানী বড় কৃপা, তার কৃপা না হলে কেউ তার ধামে আসতে পারে না। তাই রাধারানী কৃপা করে অধমকে নিয়ে এসেছেন এই বর্ষনা মন্দিরে। এর আগেও আমি একবার এসেছিলাম বাবা মার সাথে ছোটবেলায় এই মন্দিরে। দীর্ঘ প্রায় 15 বছর পরে আবারও আমি এই বর্ষনা মন্দিরে আরেকবার আসতে পারলাম আমার শ্রী গুরুদেবের কৃপায় আর আপনাদের মতো অগণিত সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদে এবং আমার প্রেমময়ী রাধারানীর অশেষ করুণায় আজ আমি এই ব্রজধামে এসে বর্ষনা মন্দিরে প্রেমময়ী রাধারানী শ্রীচরণ দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে হলো। অপ্রাকৃত দিব্য বর্ষনা ধামে আসতে পেরে এত শ্রদ্ধালু ভক্তজনের সান্নিধ্য লাভ করে সৎসঙ্গে অপ্রাকৃত ব্রজধামে বাস করতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে যেন রাধারানীর অপার করুণা অধমকে তার ধামে টেনে এনেছেন। সকলের মুখে রাধানাম কীর্তন করছেন আর সকলে ফুল মালায় পূজারীর দিকে এগিয়ে দিচ্ছেন আর পূজারীও রাধারানীর চরণের ফুল মালাগুলো ভক্তদেরকে প্রসাদী করে আবার তাদেরকে দিচ্ছেন। সত্যি একটা অভূতপূর্ব অপূর্ব সুন্দর চিত্তাকর্ষণ দৃশ্য, সত্যি মনমুগ্ধকর। আপনারা এখন দর্শন করছেন বর্ষনা মন্দির। রাধারানীকে দর্শন করবার জন্য দেখুন কত শত শত শ্রদ্ধালু জনেরা এসেছেন, মন্দিরে ভিড় জমিয়েছেন। একটা সত্যি চিত্তাকর্ষণ, একটা মনোমুগ্ধকর দৃশ্য। প্রচুর ভক্তদের যে উন্মাদনা আমার ব্রজেশ্বরী প্রেমময়ী রাধারানীর প্রতি এখানে আসলে দর্শন করলে সেটা বোঝা যায়, অনুভব করা যায়। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ষনা মন্দিরে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এই পাহাড়ের ঢালের উপর এই বর্ষনা মন্দিরটি নির্মিত হয়েছে রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা, আর তার সঙ্গে রয়েছে হোয়াইট মার্বেল পাথর। হোয়াইট মার্বেল পাথরের যে সুন্দর কারুকার্য, এই সুন্দর শিল্পকলা দ্বারা এই বর্ষনা মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সত্যি ভীষণ সুন্দর একটি অভূতপূর্ব মন্দির। দেখুন দূরের ওই যে বেলুন আর ফুলের মালা দিয়ে মন্দিরটি কি সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতে দেখতে ঘন্টা 2 সময় এখানেই কেটে গেল। বর্ষনা মন্দির দর্শন হলো সারা। এবার আমাদের
ঘরে ফিরবার পালা। মনের মধ্যে অনাবিল আনন্দ। হে অপার করুণাময়ী রাধারানী, তুমি কৃপা করে তোমার ধামে এনেছো অধমকে। সত্যি আমি ধন্যাতি ধন্য হয়েছি তোমার ধামে আসতে পেরে। আবার তোমার করুণা হলে আবার তোমার ধামে আসতে চাই। তোমার ধামে যেন বাস হয় আমার। রাধারানী চরণে প্রার্থনা জানাই, তিনি তো অপার করুণাময়ী, সকলকে যেন করুণা করেন। তার করুণার কিরণ ছটা যেন প্রত্যেকের উপর বর্ষিত হয়। সকলে যেন তার করুণায় ধন্য হয়, কেউ যেন তার করুণা থেকে বঞ্চিত না হয়। তাই রাধারানী, তুমি জগতের সকলকে মঙ্গল করো, সকলকে কৃপা করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, যেন তোমার ধামে আসতে পারে। প্রার্থনা জানিয়ে এবার আমাদের ধীরে ধীরে ফিরবার পালা। আমরা এবার মন্দির থেকে ফিরব। এখান থেকে আপনাদের জানিয়েছি আধা কিলোমিটার দূরে রয়েছে বর্ষনা বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস যাচ্ছে, আপনি এখান থেকে ব্রজধাম বৃন্দাবনে ফিরে যেতে পারেন। আবার গোবর্ধন চৌরাহা হয়ে আপনি মথুরা নিউ বাস স্ট্যান্ড কিংবা মথুরা রেলওয়ে স্টেশনেও দিকেও আপনি যেতে পারেন, কিংবা আপনি এখান থেকে গোবর্ধন চৌরাহা হয়ে গিরি গোবর্ধন দর্শন করতে যেতে পারেন। আর সেখান থেকে আরেকটু এগোলেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আপনি দর্শন করতে যেতে পারেন। আমরা এখান থেকে ফিরে যাব বর্ষনা বাস স্ট্যান্ডে, আর তারপর সেখান থেকে আমরা যাব রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করতে। বর্ষনা মন্দির থেকে এই পাহাড়ের উপর থেকে নিচে আপনারা দর্শন করছেন বর্ষনা গাঁও। কি অপূর্ব এই বর্ষনা নগরীকে দেখতে লাগছে, আপনারা দর্শন করুন, বিউটিফুল। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাধারানীর জন্মস্থান বর্ষনা মন্দিরে। আপনারা দেখছেন শত শত ভক্ত ঢল নেমেছে এই বর্ষনা মন্দিরে রাধারানীকে দর্শন করবার জন্য। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি রাধারানীর জন্মস্থান বর্ষনা মন্দির। হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তজনেরা এসেছেন নানান দেশ বিদেশ থেকে এই রাধারানীর মন্দির দর্শন করতে। অপূর্ব অনিন্দ্য সুন্দর এই রাধারানীর মন্দির। আমরাও এসেছি কলকাতা থেকে এই ব্রজধাম দর্শনে, মথুরা নগরীতে প্রেমময়ী রাধারানীর বর্ষনা মন্দির দর্শন করছি। আপনারা যারা ব্রজধাম দর্শনে এসেছেন কিংবা এই বর্ষনা রাধারানীর জন্মস্থান দর্শন করেছেন, তাদের জন্ম তো সার্থক হয়েছে। আর যারা এখনো আসতে পারেননি, তারা এই শ্যামসুন্দর ব্লগে এই ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে ঘরে বসেই দর্শন করুন অপার করুণাময়ী রাধারানীর এই বর্ষনা মন্দির, এবং দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন। আমি যখন বাসে করে আসছিলাম, তখন এই আস্তে আস্তে একজন উচ্চকোটির ভক্ত, তিনি গুজরাট থেকে এসেছেন রাধারানীর চরণ দর্শন করবার উদ্দেশ্যে। তার সঙ্গে ভেট হলো, তার নাম রামেশ্বরানন্দ। তিনি এই রাধারানীর বর্ষনাতে এসেছেন, বাসে আমার পাশের সিটেই বসেছিলেন। আর একবার তার সাথে দর্শন হয়ে গেল এই বর্ষনা মন্দিরে। রাধে রাধে। সত্যি এমন উচ্চকোটির একজন সন্ন্যাসী, এমন উচ্চকোটির একজন সন্ত ভক্তের সঙ্গে দর্শন লাভ করে আমার নিজেকে খুব ভালো লাগলো। আমি বর্ষনা মন্দির দর্শন সেরে এবার আমাদেরকে এই উপর থেকে ধীরে ধীরে আমরা আবার নিচের দিকে এগোচ্ছি। এখান থেকে আমরা যাব বর্ষনা বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা রওনা হয়ে যাব গোবর্ধন চৌরা হয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। আজ তবে এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন এই উত্তর ভারত ভ্রমণের ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।